তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ। আজকে আমাদের থার্ড ক্লাস। তাহলে আমরা আজকে ইয়া করব অ্যাডোবি ফটোশপ সিসি প্রবলেম সলিউশন তো দেখছি। দেখার পর আমরা জি আজকে প্লাগইন নিয়ে কাজ করব। ঠিক আছে? জি আসলে প্লাগইনটা কি? প্লাগইন সম্পর্কে তো আপনি জানেন না। জানেন? জানলে বলেন। না জানি না আচ্ছা স্যার। আচ্ছা, যেগুলা টুলস দিয়ে কাজ করে, মানে টুলস দিয়ে কাজ করতে যে সময়টা লাগবে, প্লাগইন দিয়ে কাজ করতে আরো তাড়াতাড়ি করতে পারবেন। আপনাকে কি বুঝাতে পারছি? জি মানে পারছেন স্যার। মানে আমরা যে ইমেজগুলোর স্পট অথবা কালার, হ্যাঁ, হ্যাঁ এই জি টাইপের যে কাজগুলা করতে আমাদের সময় লাগবে টুলস দিয়ে, সেই কাজগুলো আমরা জি প্লাগইন দিয়ে করতে পারবো। মানে সাপোজ 10 মিনিটের, অথবা আমরা 10 মিনিটে যাই না, 5 মিনিটে যে কাজটা করতে আমাদের স্পট অথবা কালার কারেকশন যে সিস্টেমটা আছে, ওইটা করতে গিয়ে 10 মিনিটে যে আমরা কাজ করব, প্লাগইন দিয়ে সেটা জি আপনি 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 30 সেকেন্ড, ওই অতটুকুতে আমরা কি করতে পারি, প্লাগইন দিয়ে কাজ করে সারা নিতে পারবো। তাহলে আমাদের কি জি হচ্ছে, টাইমটা টাইমটা শাস্ত্র হলো হ্যাঁ হ্যাঁ, সময়টা দেওয়া যাচ্ছে। আচ্ছা, যাই হোক, শাস্ত্র। জি সময় সাশ্রয় হচ্ছে আর কি। তো জি আমরা প্লাগইন, এমন কতগুলো প্লাগইন আছে আপনার বাই করতে হবে, মানে কিনতে হবে। আবার আমরা সেই প্লাগইন গুলোকে না কিনে আমরা ক্র্যাক ভার্সনে ইউজ করব। আচ্ছা, প্লাগইন মানে হলো স্যার সফটওয়্যার না? না, প্লাগইন, হ্যাঁ, এটাও একটা সফটওয়্যার। এটা মনে করেন আপনার ফটোশপে যে মানে টুলস গুলো আছে, এগুলাকে বিল্ডিং জি করছে, মানে এগুলা হুম, ফটোশপ যে মানে ইয়া করছে, এগুলা বিল্ডিং করছে। তো প্লাগইন এটা আলাদাভাবে কি করছে, সেটা আপনি ইউজ করেও কাজ করতে পারবেন, ইউজ না করেও কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি চাইবেন মানে 10 মিনিটে কাজ করার জন্য, 10 মিনিটের কাজ 5 মিনিটে করতে, কোনটা চাইবেন? 5 মিনিটে করতে চাইবেন না 10 মিনিটে করতে চাইবেন? আমি তো স্যার 3 মিনিটে করতে চাই আরো। হ্যাঁ, রাইট। তাহলে তো আপনার প্লাগইনটা ইউজ করতে হবে। তো বাইরে জি কান্ট্রির যারা মানে ইয়া করে, তারা প্লাগইন ইউজ করে আরো ভালো কোয়ালিটির, হ্যাঁ, সময়টাও জি তাড়াতাড়ি যাতে কাজ করতে হয়, মানে সাশ্রয় হয়, সেটা যায় জি দেখে এরা প্লাগইন তৈরি করে। ঠিক আছে? আবার কতগুলো জি আছে আপনারা, তারা কি করে, মানে জেনুইন প্লাগইন গুলা বাই করে। তো আমাদের বাংলাদেশের গুলা কি করে, মানে যারা হ্যাকার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা ওই প্লাগইন গুলাকে ক্র্যাক ভার্সনে কি এক্সটেনশন করে। ঠিক আছে? তাহলে আমরা তো জি আর বাই করার মতো আমাদের এই নাই, প্রফিট গুলা নাই। জি তাহলে আমরা কি করব, এই বাইরের জায়গায় আমরা ক্র্যাক ভার্সন ইউজ করব। তো আপনার যে ফ্রি আছে, আর কতগুলো প্লাগইন আছে ফ্রি, সেটা আপনি 2 দিন ইউজ করতে পারেন, নাহলে 3 দিন ইউজ করতে পারবেন। তন্মধ্যে ইউজ করতে পারবেন, আবার তাদের লোগোগুলো কি করে দিবে, ওখানে মেরে দিবে। তাহলে তো আর জিনিসটা সুন্দর হলো না। লোগো মানে স্যার ওই যে ওয়াটার মার্ক, ওইটা হ্যাঁ, না স্যার? ওয়াটারমার্ক, রাইট। হুম, এগুলা ওইখানে চলে যাবে, তাহলে তো আর জিনিসটা সুন্দর হলো না। ঠিক আছে? হ্যাঁ ঠিক তাহলে আছে, ব্যবহার তাহলে না করাই ভালো হ্যাঁ, ওয়াটার মার্ক গুলা। ব্যবহার না করাই ভালো। তাহলে হুম, আমরা মনে করেন বায়ও করব না, ফ্রিতে ইউজ করব না, আমরা মধ্যস্থলে থাকবো, ক্র্যাকটা ইউজ করব। ঠিক ঠিক আছে? তাহলে প্লাগইন সম্পর্কে আপনি এখন তো বুঝতে পারছেন। ঠিক আছে? ঠিক বুঝতে প্লাগইন, পারছি। হ্যাঁ, প্লাগইন কি জিনিস, এবং প্লাগইন ছাড়া কি আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, প্লাগইন ছাড়া আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনার সময়টা বেশি যাবে। ক্লিয়ার? জি জি আচ্ছা। ক্লিয়ার স্যার। তন্মধ্যে আমি একটা প্লাগইনকে আপনাকে স্যাম্পল হিসাবে দিচ্ছি। আরেকটা প্লাগইন আপনি ডাউনলোড করে নিবেন। আমি একটা প্লাগইন স্যাম্পল করে নিচ্ছি। এটাও আপনাকে আপনাদেরকে কি করব? ওই ডাউনলোড, সরি, আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা জি দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি এটা আমার কাছে ডাউনলোড করা আছে। তবু আমি আপনাকে মানে ইয়া করে দেখাচ্ছি। কপি দিলাম।
ঠিক আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমার ডাউনলোড লিঙ্কটা ডাউনলোড করা আছে, এটা আমি ডাউনলোড করে নিই, ইয়া করি। আচ্ছা, আমি শেয়ারটা ইয়া করি। আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ফটোশপ খুলছে। আচ্ছা, ফটোশপ খোলা লাগবে না, আমাদের অন্য একটা লাগবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ডিসপ্লেটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার ডাউনলোড ফাইল থেকে এই ডাউনলোডটা নিচ্ছি, ঠিক আছে? এক্সট্রাক্ট করছি। আপনি দেখবেন যে ক্র্যাক ফাইলে যে ইয়াগুলো থাকবে এরকম আপনার জিপ ফাইলে থাকবে, ঠিক আছে? জিপ ফাইল থেকে আপনারা এক্সট্রাক্ট করবেন এভাবে। তাহলে আমরা 64 বিটেরটা নিব। জি রানার্স দিলাম। তার আগে আমি নো দিচ্ছি, তার আগে আমার ফটোশপটা অফ করে দিচ্ছি। আমি আমার ফটোশপটা ক্লোজ করে দিচ্ছি। এখন ক্লোজ হয় নাই, ক্লোজ হোক, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি বুঝতেছেন? ক্লিয়ার, ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে দিলাম। নেক্সট। আপনি ব্রাউজ দিবেন কোথায় জানেন? এই ব্রাউজটা দিবেন আপনি ওই ফটোশপে। তাহলে ফটোশপে আচ্ছা। কেমনে যাব? আমরা প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবে যাবেন। জি তাহলে ফটোশপে যাবেন, যাওয়ার প্লাগইনে যাবেন। জি হ্যাঁ, এতটুকু। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট। আচ্ছা, আমি অফ করে দিলাম। তাহলে এই ক্র্যাকটাকে আপনি রাইট বাটন ক্লিক করে কপি করে এখানে কিছু আসছে ডেস্কটপে। আচ্ছা, এই যে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, ওপেন ফাইল লোকেশন, ঠিক আছে? হ্যাঁ, জি। তারপর এটার থেকে ওপেন ফাইল লোকেশন এখানে পেস্ট করে দেব। এখন আছে বলতেছে স্যার। হ্যাঁ, না না, হ্যাঁ আছে বলতেছে যে ওই ট্রায়াল ভার্সনের একটা ফাইল আছে না? জি জি, এই যে ওই স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পি পিইসিটিআর ডট ডি ডবল এল, এইটা মানে ওই প্রোগ্রামে মানে ট্রায়াল ভার্সনে ছিল। তো আমি ক্র্যাক ফাইলের একটা অপশন নিয়েছি না, মানে এটা ফেস্ট করে দিয়েছি, এটা রিপ্লেস চাইছে আর কি, তাহলে আমি রিপ্লেস করে দিলাম। আচ্ছা, যাই হোক, জি তাহলে আপনি, আমি ফটোশপে যাচ্ছি আবার। ওই আরেকটা যে আমি প্লাগইনের অপশনটা দিছি নতুন করে, মানে আরেকটা লিংক যেটা দিছি সেটা জি। সেভাবেই কি করবেন, ইনস্টল দিবেন, সেভাবেই ক্র্যাক ফাইলটা দিবেন। আর যদি প্রবলেম হয় তাহলে আপনাকে যে সলিউশনটা দিছিলাম ওভাবে জি। সলিউশন করা হবে আর কি। আচ্ছা ঠিক আছে। আমি আরো মানে আপডেট টাইপের প্লাগইন গুলো নিয়ে আসবো, যাতে আপনারা যে ইমেজ গুলা তৈরি করতে যাবেন সেই ইমেজ গুলো কি হবে, ভালো মানের, ভালো কোয়ালিটির।
করতে পারবে। জি স্যার। এখন যদি সবকিছু একেবারে প্রোভাইড করে দিই তাহলে তো আপনারা কিছুই করতে পারবেন না, মানে আগে ম্যানুয়াল শিখতে হবে, তারপর অটো জি শিখবেন। জি। আপনার ফটোশপ তো এরকম না, আরেকটু আপডেট হয়েছে। হ্যাঁ স্যার, এটা আরেক রকম। হ্যাঁ, একটু আপডেট হয়েছে আপনারটা। নাকি স্যার আমি ডাউনলোড করতে ভুল করছিলাম? না না, ঠিক আছে, এটা আপডেটেড টাইপের তো। ওয়েবসাইটে যেভাবে দিছে আপনি ওয়েবসাইটের লিঙ্কগুলো অথবা ডাউনলোড ফাইলগুলো কালেকশন করে রাখবেন, ঠিক আছে? জি। ফটোশপ এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। অ্যাভেলেবল অন ইউর সিস্টেম। আচ্ছা, দেখি আগে হয়েছে কিনা, না হলে অন্য একটু ওয়ে ইয়া করতে হবে। এখন কথা হচ্ছে আপনি এই, এক প্লাগইন এক এক রকম সিস্টেমে কি করে, সিস্টেমটা চেঞ্জ করে। তাহলে আপনার যখন ইয়া প্লাগইনটা দিবেন তখন ওই সিস্টেমেই করতে হবে। হয়তো একবার হবে, একবার না হলে দুইবারে আপনার ট্রাই করতে হবে, অন্য অন্য ওয়ে দিয়ে এভাবে করতে হয়। আচ্ছা, আমি একটা ছবি জি দিই, ছবি আছে কিনা দেখি। সাপোজ ওকে। আচ্ছা স্যার, এটা যে অ্যাড হয়েছে এটা ছবির মধ্যে কাজ করলে বুঝতে পারবো না, এমনি তো দেখা যাইবো না নাকি? আপনি দেখতে পারবেন এটা, আপনি ক্লিক করলেই আসবে, ক্লিক করলেই কাজ করবে, এমনিতে কাজ করবে না। মানে সবকিছু আপনার কন্ট্রোলের উপর হবে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, আমার রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং তো দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে আছে, ঠিক আছে। ফুল আপনাদের, বক্স। হ্যাঁ আপনাদেরকে বলছিলাম না ওই যে ফিল্টারের জি মধ্যে প্লাগইন গুলো আসবে। জি হ্যাঁ, প্লাগইনটা এখানে আসছে, ঠিক আছে। তারপরে আপনি ঠিক। স্ক্রিন ফাইনালে দিলে ছবি এটা অন্যভাবে দেখাবে। একটু ওয়েট করতে হবে আর কি। এখন কিরকম দেখাচ্ছে? এখন কার্বন। হ্যাঁ, আগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এখানে কোনো সেটিং মানে ইয়া করতে হবে না, চেঞ্জ করতে হবে না, এই যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। চাইলে এমনি মডিফাই করতে পারেন, এটা তো আপনার ব্যাপার, ঠিক আছে। তাহলে ওকে দিলে হয়ে যাবে। এখানে তাহলে স্যার মুখের স্পট যা থাকবে সব চলে যাবে সব, না স্যার হ্যাঁ ফিল্টারে? হ্যাঁ হ্যাঁ, সব চলে যাবে। আগে ছিল এরকম, এখন কিরকম, এখন এরকম, ঠিক আছে। আচ্ছা, একটা একটা ছবিকে কয়বার ফিল্টার করা যাবে স্যার এরকম? দুইবার? না 100 বার করা একবার? যাবে, 100 বার করা যাবে, যত ইচ্ছে তত করা যাবে, কিন্তু আপনার ছবির কোয়ালিটিটা কিরকম দেখাচ্ছে সেটা আপনি আপনি ডিসাইড করবেন। জি যদি আপনি ছবিটির কোয়ালিটিটা না বুঝেন তাহলে আপনি ফিল্টার দিয়ে কি করবেন? জি ঠিক আছে তো স্যার। ঠিক আছে। আমরা আস্তে আস্তে কি করব, মানে আরো আপডেট লেভেলের কাজ করব, ঠিক আছে। এখন তো মাত্র শূন্য, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ফিল্টার সম্পর্কে অথবা প্লাগইন সম্পর্কে জানলাম, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আপনি এটা, আপনারা এটা কি করে নেবেন, ডাউনলোড করব, ডাউনলোড ডাউনলোড করে করার দেবেন, হ্যাঁ। পরে
যদি যদি কোনো কারণে ডাউনলোড অপশনে না যায়, তাহলে ওই ভিপিএনটা ইউজ করবেন। ভিপিএন এর কথা বলছিলাম না প্রথম ক্লাসে? ভিপিএন এর কথা তো স্যার এটা ইউটিউবে আসে নাই। কি আসে নাই? যে আপনি ভিপিএন এর কথা বলছিলেন এটা আমি ইউটিউবে পাই নাই, এমনি ক্লাসের মধ্যে দেখছিলাম। ইউটিউবে যখন আপনার ওই ভিডিও দেখতেছি তখন আর ভিপিএন এর কথাটা আসে নাই। মানে ভিপিএন, আপনি বাইরে কান্ট্রিতে আছেন, ঠিক আছে, এখন সৌদিয়াতে আছেন, সেই জন্য আপনাকে চাই নাই। যারা বাংলাদেশে আছে হ্যাঁ। তাদের কাছ থেকে চাইতেও পারে, আবার নাও চাইতে পারে, ঠিক আছে। এটার নাম কখনো কি স্যার? ভিপিএন এর নাম? ইজি ভিপিএন দিলে আসবে, অনেক ধরনের ভিপিএন আছে, ঠিক আছে। সেখান থেকে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ডাউনলোড করতে হবে না, এটা হচ্ছে একটা প্লাগইন, এটাও একটা প্লাগইন, ঠিক আছে। ভিপিএন এর অপশনটা একটা, এটাও একটা প্লাগইন, আমি আবার দেখাচ্ছি। হুম। ভিপিএন দিলে এক্সটেনশন দিবেন, মানে এটা একটা ক্রোমের প্লাগইন। এই যে এগুলোও ভিপিএন, এগুলোও ভিপিএন, এগুলোও ভিপিএন, আচ্ছা। ঠিক আছে। জি। সাপোজ এটা ভিপিএন, ঠিক আছে। এখানে যে কান্ট্রি দেখতেছেন, জি। এটা চেঞ্জ করা যাবে। মানে আপনি চাইলে এটা সৌদি আরব করতে পারেন, চাইলে ইউএসএ করতে পারেন, মানে যত ধরনের কান্ট্রি এখানে বিল্ডিং করে দিছে, সেই জি। কান্ট্রিতে আপনি কানেক্ট করাইতে পারবেন। তাহলে ভিপিএন এর কাজটা কি, এটাও তো আপনার জানা দরকার। ভিপিএন এর কাজটা হচ্ছে আপনাকে, সাপোজ বাংলাদেশকে অন্য একটা দেশে সার্ভারে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। তাইলে জি। ওই বাংলাদেশের লোক, তার আইপি, মানে প্রত্যেকটা কম্পিউটারে একটা একটা আইপি থাকে, ঠিক আছে। জি। জি। আইপি থাকার কারণে মানে ওই আইপিটা ট্র্যাক করে কে, এই মানে যারা ওয়েবসাইটে কাজ করে, মানে ওয়েবসাইট, মানে যে রোবটটা ইয়া করে দিছে, ওই রোবট কি করে দেয়, ট্র্যাক করে। হুম। তো তো ট্র্যাক করার পরে এখানে বলে দিছে যে বাংলাদেশের মানুষগুলা অ্যাপ্রুভেল না, মানে নট অ্যালাউড, আচ্ছা আচ্ছা, অথবা হ্যাঁ। ইন্ডিয়াটা নট অ্যাপ্রুভেল, ঠিক আছে। হুম। তাহলে হুম। করবে কি, ভিপিএন ইউজ করবে। কেমনে ইউজ করবে, ওই এক্সটেনশন গুলো নিবে, অথবা বিভিন্ন টুলস আছে ভিপিএন এ। আমাদের টুলসের কোনো দরকার নাই, সফটওয়্যারের দরকার নাই, আমরা এক্সটেনশন করে মানে ক্রোমের টুলস গুলো ইউজ করব, এতটুকু। তাহলে এগুলো ইউজ করার পরে আমরা তাদের সার্ভারে, যেখানে আমাদেরকে অ্যালাউ দেয় নাই, আমরা এখানে গিয়ে কি করব, কাজগুলো করব, সেখান থেকে সবকিছু তথ্য নিতে পারবো। স্যার আমি বলছিলাম এটা কি ফটোশপে ডাউনলোড করতে হবে, অ্যাড করতে হবে? না 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 না, এটা আমি ক্রোমে? আমার কথা শুনেন। কোন একটা সফটওয়্যার, এটা শুধু এই সফটওয়্যারের জন্য না, কোন একটা সফটওয়্যার অথবা কোন একটা ওয়েবসাইটে আপনার ইমার্জেন্সি ঢুকতে হচ্ছে, মানে এটা আপনার লাগবেই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি স্যার। তো ওই ওয়েবসাইটে ঢোকার তখন জন্য, ভিপিএন কাজ করতে হ্যাঁ, হবে। যদি ওই ওয়েবসাইটে ঢুকে, মানে আপনাকে ঢুকতে দিচ্ছে না, নট হ্যাঁ। অ্যালাউ, আপনি নট অ্যালাউ, আপনাকে ঢুকতে দিচ্ছে না, অথবা বলতেছে যে সার্ভার ব্লক, হ্যাঁ, জি। অথবা সার্ভার অমুক, ওই রকম একটা অপশন আসতেছে, ঠিক আছে। তখন আপনি ভিপিএন দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে আপনি ঢুকতে পারবেন। আচ্ছা স্যার, আমি আরেকটা বলছিলাম, ভিপিএন অথবা tor ব্রাউজার দিয়েও তো ঢোকা যায় না স্যার? হ্যাঁ, ইয়েস ইয়েস, টর ব্রাউজার দিয়ে পারবেন। তবে টর ব্রাউজার একটু একটু হার্ডলি, মানে ভারী আর কি। তো আপনি যদি এটা দিয়ে ইউজ করেন তাও পারবেন, টর ব্রাউজার দিয়ে ইউজ করলে তাও পারবেন। কথা বলছেন? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই ইয়াটা ইউজ করার, মানে ডাউনলোড করার জন্য যদি কোনো প্রবলেম দেখা যায়, জি। তাহলে আপনি কি করবেন? হয়তো ভিপিএন নয়তো tor ব্রাউজার, কোনো আচ্ছা একটা আচ্ছা, বেছে নেব। হ্যাঁ হ্যাঁ, জি। একটু লাইনে থাকেন, আমি একটা মিনিট ইয়া করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, হ্যালো। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এটা কিভাবে ডাউনলোড করি সেটা দেখলাম। জি। আর আমরা আমরা কিভাবে প্লাগইন ইনস্টল দিব ওইটাও দেখলাম, দেখলাম না? জি, আচ্ছা, দেখছি। আমরা কিভাবে ব্যবহার করব সেটাও দেখলাম। আচ্ছা,
আর দেখবেন, দেখার আর কোনো কিছু আছে, নাইলে আরেকটা দেখাই? দেখেন স্যার, সমস্যা নেই, আচ্ছা, আমার ডিউটি নেই। সাপোজ আমি এটা ডাউনলোড করলাম, মানে ওই সফটওয়্যারটা কিভাবে কাজ করে সেটা দেখবেন। আচ্ছা, ফটোশপ দেখা যাচ্ছে? এটা তো স্যার ফটোশপ না। এখন ফটোশপ দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার দেখেন প্র্যাকটিক্যালি। স্ক্রিন পেয়ারে গেলাম। জি। ওকে দিলাম। আগে কিরকম ছিল, এখন কিরকম? আচ্ছা, তাহলে এটা যদি আপনি ম্যানুয়াল করতে চান কিরকম লাগবে দেখেন, আমি সেটাও দেখাই আপনাকে। আচ্ছা, এখন আমি মানে অ্যাপস থেকে ইয়া করে ফেলছি, ঠিক আছে? তাহলে আপনার এটাতে যেতে হবে, এটার যাওয়ার নাম পরে ব্লার না স্যার? হ্যাঁ, ব্লারে গিয়ে, হুম, আচ্ছা আমি একটু এটা একটু জুম করি। একটু scroll। তাহলে এখানে আমার কতক্ষণ সময় যাচ্ছে? এখন একটু সময় বেশি আসছে, হ্যাঁ, মনে করেন। আ- এখানে সময় যাচ্ছে, প্লাস হয়তো একুরেট কাজও হচ্ছে না। ঠিক আছে, মানে হয়তো একুরেট জি, কাজ হচ্ছে না, আবার সময়ও যাচ্ছে। সেই জন্য আমরা জি, ওই ওই সফটওয়্যারটা ইউজ করতেছি। আচ্ছা, জি, ঠিক। আমি ব্যাগে চলে গেছি আবার। আচ্ছা, আমি আমার ইয়াতে যাই। কি ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার না স্যার, আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটা দেখালাম। এখন আমরা দেখবো স্পেশালি, এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা মানে প্লাগইন, তবে এটা বিল্ডিং করা আছে প্রত্যেক ফটোশপে, এটা থাকে না। যেগুলা আপডেট ফটোশপ আছে এটাতে থাকে, ঠিক আছে? কিন্তু জি, আমরা যে প্লাগইনটা এখন ইনস্টল করছি সেটা হয়তো ব্যাকডেট সফটওয়্যারে কি করতে পারতেন, আপনি ইনস্টল করতে পারতেন, ঠিক হ্যাঁ, আছে? কিন্তু এই সফটওয়্যারটা মানে সেখানে থাকে না। হয়তো আপনার যেমন আমরা আগে ইউজ করতাম Adobe Photoshop 7, এখানে এইসব কিছু নাই, ঠিক আছে? জি, এখন দেখবো ওই কালারের অপশনটা, সেখানে আপনি এই যে স্মুথলি ভাবে আমি মানে ব্লার সিস্টেমে যে মানে গ্লো, মানে গ্লোসি গুলা নয়েজ গুলা নিয়ে নিছি, সেগুলা এখান জি, থেকেও নিতে পারবেন। তারপর কালারটা আরো অ্যাডজাস্ট করতে পারবেন। মানে একদম মানে আপনি ওই প্লাগইনটা ইউজ না করলেও এই প্লাগইনটা ইউজ করে মানে ওই প্লাগইনটা ইউজ করে যে সময়টা যাবে অথবা না করে না করতে পারবেন, এই মানে সফটওয়্যারটা ইউজ করে সেটা করতে পারবেন, জি। ঠিক আছে? মানে ওইটা না করতে পারবেন, এটা করা লাগবে। আচ্ছা, যাই আচ্ছা, হোক, ঠিক আছে। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা সেটা জানি না, তবু হ্যাঁ, আমি মনে করছি বুঝাতে হ্যাঁ। পারছি স্যার। আচ্ছা, আপনি স্যার বুঝাইতেছেন, আগেরটা যদি না ব্যবহার করি তাহলে এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যদি আপনি এই সফটওয়্যারটা ইউজ করেন, মানে এটা তো আছে এখানে বিল্ড ইন করা আছে, কিন্তু যদি আপনি এটা ইউজ করেন ওইটা না, জি, মানে ইউজ না করলে চলবে, ঠিক আছে? যদি চান ওইটাই জি, ইউজ করেন, এটা জি, ইউজ করেন, তবে এটার মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, হয়তো এটার কাছে একটু ভিন্ন, ওইটার কাছে একটু ভিন্ন, ঠিক আছে? জি, জি, হয়তো মনে করেন
আমি ক্লাস করাচ্ছি যে সেখানে আমার মানে আপনাকে সাজেস্ট করা অথবা আপনাকে বোঝানোর ক্ষমতা হতো একরকম হতে পারে, অন্যজন যদি বোঝাতে যায় অথবা আপনাকে মানে সলিউশন দিতে যায় সে তার ক্ষেত্রে অন্য অন্য একটা হবে, মানে এতটুকু ডিফারেন্স কিন্তু কাজই একই। কাজ একই, ঠিক আছে স্যার, বুঝাতে পারছি, আমি বুঝছি। আচ্ছা, আমি তাহলে এটাতে যাচ্ছি। ফটোশপ আছে, জি আছে। তাহলে আমি ফিল্টারে যাবো এবার। ঠিক আছে, ক্যামেরারও এইটা সেটা আমি যেটা বলতেছি এটা এটা সব জি মানে ফটোশপে থাকে না, যেগুলো আপডেট সেগুলোতে থাকবে। এটা একটু আসতে একটু লেট হবে কারণ এটা একটু মানে সাইজ একটু বড়। ঠিক আছে, জি। আর যদি না থাকে স্যার তাহলে ডাউনলোড করতে হবে। না এটা না থাকবে কোনো কথা নাই, এটা থাকবেই। ঠিক আছে, 100% থাকবে। যদি না থাকে ফটোশপটা ইনস্টল হবে না, মানে আপডেট ভার্সনের। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, হয়তো আমার র্যামে খাবার দিচ্ছে না, আমি আমার ব্রাউজারটা ক্লোজ করে দিই। ঠিক আছে, আপনি কি দেখতে পারতেছেন? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আচ্ছা, হুম, আমার র্যাম প্রবলেম করতেছে। আপনি যাই হোক, আপনি এটা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এই অপশনে গিয়ে জি দেখে নেবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, একটু আচ্ছা, মানে জি এই বিষয় নিয়ে একটু গাড়াগাড়ি করবেন, যেহেতু আপনি ওই বিষয় নিয়ে একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এই মানে অ্যাপসতে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি, মানে এইটার থেকে একটু খুব বেটার মানে সলিউশন পাবেন। সেখান থেকে আপনি ওই জি যে গ্লোসি সিস্টেমটা করতে পারবেন, কালার কারেকশন করতে পারবেন। হ্যাঁ, মানে একটা কাপড়ের কাপড় মানে একটা জামার, সাপোজ আপনি যে জামাটা পরছেন অথবা আমি যে জামাটা পরছি এই জামাটাকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার এই পেজের যে কালার আছে এই কালারগুলোও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই টাইপের কতগুলো কি আছে এখানে ফাংশন আছে, মানে একটু কাটাকাটি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, আশা করি নাই। যাই হোক, আজকে প্রবলেম সলিউশনেও আমি ক্লাস হিসেবে এটা বোনাস হিসেবে নিছি আর কি। যারা হয়তো ক্লাস মিস করছে তারা মিস করছে, সমস্যা নাই। ঠিক আছে, এটা জি ইউটিউবে পাবে। যাই হোক, আমি আপনাকে দিব কি বলে মানে একটা রিকোয়ারমেন্ট করতেছি, আমাকে রিকোয়েস্ট করতেছি যে আপনি প্রতিদিন ক্লাসে থাকেন, মানে যে যে আমরা টাইম মেনটেন করছি ওই ক্লাসে থাকেন। ঠিক আছে, জি স্যার, আশা করি আমি আপনাকে মানে অবশ্যই। সাপোজ একটা ইয়ার মধ্যে এই
প্রতিষ্ঠানে 100 জন ছাত্র আছে, সেখান থেকে সব ছাত্র কি হতে পারবে না, মানুষ হতে পারবে না। জি স্যার। হয়তো আপনার প্রতি আমার একটা ভালোবাসাও থাকতে পারে, আমার প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, অথবা অন্য স্টুডেন্ট যারা আছে তারাও মানে ওইভাবেই আর কি, আপনি বুঝতে পারছেন। যাই হোক, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।